নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বিকালবেলা যাচ্ছি একটু টিবলিগিরি বাজারে বাজার করতে, কালকে যাব পুজো দিতে। তাই আজকের বিকালে যাচ্ছি ফল কিনতে। আর এখন কিন্তু রাস্তায় ওঠাতে একটু মেঘলা করেছে চারিদিকটা। তারপরে বাইকে উঠে কিন্তু চলে এসেছি বাজারে। আর এখন কিন্তু বাজারের ভিতরে ঢুকে গেছি। ফার্স্টেই কিনবো ফল, তো সেই ফলের দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি ফলের দোকানে। আজকে কিন্তু দুটো ফলের দোকানে এসেছিলো, সামনে একটা বসেছে আর এই যে একটা। তো আমরা এখন এই দোকান থেকে 9 রকমের ফল নিয়ে নেব, কিন্তু 9 রকমের তো নেব, 9 রকম হয়নি, তাই 6 রকমের ফল নিয়ে নিয়েছি। তারপর চলে এসছে এখান থেকে আম নেওয়ার জন্য। এই আমগুলো কিন্তু বাড়িরই, ওনার পেকে গেছে। আর মা এখান থেকে বাড়িতে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছে ভেন্ডি। বাড়ি যাবে না এখন? চলে এসছি বাড়িতে। ঠাম্মি না আসলে বাড়ি যাবে না। মামাম কিন্তু এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, বাড়ি ঢুকবে না, কারণ ওর ঠাম্মি এখনো আসেনি। আর ওর কথা হচ্ছে ঠাম্মি না আসলে ও বাড়িতে ঢুকবে না। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ থেকে ভুট্টা বের করে অকাজ করতে লেগে গেছে। বাড়ি এতই বলছি বাড়ি চলবো, কিন্তু বাড়ি যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাজ করছে। তারপরে কিছুক্ষণ পরে বাড়ি চলে এসেছি। আর এসে এখন শাড়ি চেঞ্জ করে যাচ্ছি সন্ধ্যা দিতে। চলে এসেছি ঠাকুর ঘরে। আর এবার ঠাকুর মন্দিরের দরজাটা খুলে দিলাম, দিয়ে আজকে কিন্তু মামামি পুরো পুজোটা প্রায় দিয়েছে, আমি একটু ওকে হেল্প করলাম। এখানে ধূপ ধরিয়ে ও কিন্তু আরতি টারতি প্রায় সব কিছু করছিল। হয়েছে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাইরে তুলসী মঞ্চে পুজো দেবো বলে আমি এখানে প্রদীপে ধরিয়ে নিচ্ছি তেল দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নূতন পর্বে।